ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এক বার্তায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং প্রেসিডেন্টকে নববর্ষ নওরোজের শুভেচ্ছা জানান তিনি। এ সময় দেশটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, কঠিন এই সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই পাশে থাকবে। ভ্লাদিমির পুতিন ইরানি জনগণকে চলমান যুদ্ধ পরিস্থিতি সসম্মানে কাটিয়ে ওঠার শুভকামনাও জানান। বলেন, ইরানে আমেরিকা ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর অতল গহ্বরে ঠেলে দিয়েছে, যা বিশ্বজুড়ে বড় ধরনের জ্বালানি সংকট তৈরি করেছে। এ সময় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডকে নৃশংস উল্লেখ করে নিন্দা জানান তিনি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তবে ইরানের প্রতি মস্কোর সমর্থন নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ইরানি সূত্রের দাবি, আমেরিকা ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরান সত্যিকার অর্থে মস্কোর কাছ থেকে খুব বেশি সহায়তা পায়নি। এদিকে আমেরিকার সাময়িকী পলিটিকো এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটনের কাছে একটি সমঝোতার প্রস্তাব দিয়েছিল মস্কো। প্রস্তাব অনুযায়ী আমেরিকা যদি ইউক্রেনকে রাশিয়া সংক্রান্ত গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে, তাহলে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করবে। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আমেরিকা। ক্রেমলিনও এই প্রতিবেদনকে ভুয়া বলে উড়িয়ে দেয়। ইরানের সঙ্গে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা সংক্রান্ত কোনো ধারা নেই। পাশাপাশি রাশিয়া বারবারই বলেছে, ইরান পারমাণবিক বোমা তৈরি করুক, তারা তা চায় না, কারণ এতে পুরো মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।